নদিয়া জেলার পলাশীপাড়া থানার অন্তর্গত পলাশীপাড়ার তহবাজার ও ডায়মন্ড প্লাজায় একাধিক সোনার দোকান ও মুদিখানার দোকানে চুরির ঘটনায় চোরদের ধরতে ও পলাশীপাড়া বাজারে পুলিশি পাহারা সঠিকভাবে করার দাবিতে পলাশীপাড়া বাজার কমিটির উদ্যোগে পলাশীপাড়া বাসস্ট্যান্ডে শুরু হয়েছে রাস্তা অবরোধ। এরপরে আরও কি হচ্ছে বা হতে চলেছে চলুন দেখাবো। তার পরবর্তীতে পলাশীপাড়া বাজার এবং পলাশীপাড়া বাড়ি হিসাবে আমরা একটা চিন্তার পাত্র হয়ে দাঁড়াচ্ছি। সাধারণ মানুষের কাছে আমরা বলার কোনো কথা থাকছে না। আমরা দেখেছি পলাশীপাড়া থানা বাজার থেকে পলাশীপাড়া বাস স্ট্যান্ড থেকে হয়তো 25 থেকে 30 মিটার বা দূরে বা 50 মিটার দূরে হবে। পলাশীপাড়া ব্যবসায়ী পলাশীপাড়া থানার 2 হাত দূরে শুরু হয়ে গেল। এটা বিরাট লজ্জাকর। থানার লজ্জা আমাদের লজ্জা, আর আমাদের লজ্জা মানে থানার লজ্জা। থানা থাকতে চুরি হয়ে গেল। এলিয়েনের মতো ড্রেস পরে মানে অস্বাভাবিক ড্রেস পরে রাত 1:30 থানার অত্যন্ত কাছে বাস স্ট্যান্ডে সিভিক মোতায়েন থাকে। আপনারা বলেন, আমরাও মাঝে মাঝে দেখি। তারপরেও এই ঘটনাটা ঘটে গেল। আমাদের দাবি ওসি সাহেব আসুক, ওসি সাহেব আমাদেরকে লিখিতভাবে প্রতিশ্রুতি দেন যে পলাশীপাড়ায় ব্যবসায়ীরা আছে তাদের জন্য আমরা ইমিডিয়েট বসে পলাশীপাড়া ব্যবসায়ীদের সাথে আমরা এই পদক্ষেপ নেব। তার কারণ পলাশীপাড়ার ব্যবসায়ীরা তাদের রুটি ব্যবসা সমস্ত কিছু কিন্তু দোকানে থাকে, তারা কেউ বাড়িতে নিয়ে আসে না। আমরা নিশ্চিন্তে ঘুমাবো এবং প্রশাসন কিন্তু এটা দেখবে। আজকে বাস স্ট্যান্ডে সারা রাত সিভিক থাকে, পুলিশ থাকে, তার 5 থেকে 7 মিটারের মাথায় একাধিক তালা ভাঙা হলো। তার মানে পুলিশকে দুষ্কৃতীরা ভয় করছে না, অথবা তাদের কাছে খবর আছে যে এই টাইমটা ফাঁকা থাকে বা কিছু। আমাদের যানবাহন আমাদের সম্পত্তি রক্ষা করার দায়িত্ব পুলিশের। এবং অত্যন্ত জোর গলায় বলছি, পলাশীপাড়া থানা থেকে শুরু করে পলাশীপাড়ায় যত বড় বড় কাজ হয়েছে এই পলাশীপাড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির শিখ সিমেন্ট বালি যাই বলুন, অর্থ সহযোগিতা বলুন, এখানে পুলিশ যদি ব্যবসায়ীদের প্রতি মানবিক না হয়, রাত দেখায় যে এরা অবরোধ করছে, এরা এই করছে, এরা বেশি কথা বলছে, এদের বুঝে নেবো, এই ঘটনা যেন না ঘটে। আমরা নিশ্চিন্তে থাকবো পুলিশের উপর ভরসা করে, যার জন্য আগে পলাশীপাড়া থানাটা নিয়ে আসা হয়েছে। সুতরাং সেই জায়গাটা থাকতে আমরা কেন নাইট দেবের কথা বারবার বলবো। আর একটা নাইট পেট্রোলিং থাকবে। আর আমাদের তরফ থেকে আমরা আরো যেটা সেফগার্ড দেওয়া সেই দিকগুলো আমরা বিচার বিবেচনা করে দেখছি এবং এটাকে ইমপ্লিমেন্ট করব। গাড়ি থাকবে, গাড়ি ঘুরবে, আপনারাও আপনাদের লোক দেবে, পুলিশ এবং আপনাদের লোক বোথ সাইড থেকে ইন্টারেকশন হবে, ফোন নাম্বার আদান প্রদান হবে, উভয়ের সাথে যোগাযোগ রাখবে এবং এইভাবে এই জিনিসটাকে আমরা কমব্যাট করব। প্রতিশ্রুতি দিলেন এবং অন রেকর্ড আছে এবং পরবর্তীতে আজকেও হয়তো কিংবা কালকে আমাদের বাজার কমিটির কয়েকজন প্রতিনিধিকে নিয়ে বড়বাবু এবং মেজবাবু বা ওনারা যতজন স্টাফ আছেন যারা মেন দায়িত্বে থাকেন ওনারা বসবেন এবং আমাদেরকে প্রতিশ্রুতি দিলেন যে আমরা অলরেডি দুষ্কৃতীদের ধরার কাজ সে ভিডিও ফুটেজ থেকে আমরা শুরু করে দিয়েছি এবং পরবর্তীতে বা আজকের পর থেকে আজকের রাত থেকে উনি পরবর্তীতে আবার আমাদের সঙ্গে আলোচনায় বসবেন। যাই হোক, এবার সম্পাদকের অনুমতি নিয়ে আমরা যা সিদ্ধান্ত আমরা এখনই নেব।